নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হজের বিবরণ। আবু আব্দুল্লাহ মুহাম্মদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 বার উমরা ও 1 বার হজ করেছেন। তার হজের পূর্ণাঙ্গ বিবরণ এসেছে সাহাবীগণের মাধ্যমে। তার হজের খুঁটিনাটি সব উঠে এসেছে নিম্নের হাদিসে। জাফর ইবনু মুহাম্মদ রহমতুল্লাহ থেকে তার পিতার সূত্রে বর্ণিত। তিনি বলেন, আমরা জাবের ইবনু আব্দুল্লাহ রাদিয়াল্লাহুর কাছে গেলাম। তিনি সকলের পরিচয় জিজ্ঞেস করলেন। অবশেষে আমার পরিচয় জানতে চাইলেন। আমি বললাম, আমি মোহাম্মদ ইবনু আলী ইবনে হুসাইন। তিনি আমার দিকে হাত বাড়িয়ে আমার মাথার উপর রাখলেন। তিনি আমার জামার উপর দিকে বোতাম খুললেন, তারপর নিচের বোতাম খুললেন। অতঃপর তার হাত আমার বুকের মাঝে রাখলেন। আমি তখন যুবক ছিলাম। তিনি বললেন, এই দাত্রীপুত্র, তোমাকে স্বাগত জানাই। তুমি যা জানতে চাও জিজ্ঞেস করো। আমি তাকে জিজ্ঞেস করলাম। তখন তিনি বার্ধক্যজনিত কারণে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন। ইতিমধ্যে সালাতের ওয়াক্ত হয়ে গেল। তিনি নিজেকে একটি চাদর আবৃত করে উঠে দাঁড়ালেন। তিনি যখনই চাদরের প্রান্ত নিজ কাঁধের উপরে রাখতেন, তা আকারে ছোট হবার কারণে নিচে পড়ে যেত। তার আরেকটি বড় চাদর তার পাশেই আলনায় রাখা ছিল। তিনি আমাদের নিয়ে সালাতের ইমামতি করলেন। অতঃপর আমি বললাম, আমি আপনাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজ সম্পর্কে অবহিত করুন। জাবের রাদিয়াল্লাহু স্বহস্তে 9 সংখ্যার প্রতি ইঙ্গিত করে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 9 বছর মদিনায় অবস্থান করেন এবং এই সময়ের মধ্যে হজ করেননি। অতঃপর 10ম বর্ষে লোকদের মধ্যে ঘোষণা দেওয়া হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বছর হজে যাবেন। সুতরাং মদিনায় বহু লোকের আগমন হলো। তাদের প্রত্যেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে এবং তার অনুরূপ আমল করতে আগ্রহী ছিল। আমরা তার সঙ্গে রওনা হলাম। আমরা যখন জুল হুলাইফা নামক স্থানে পৌঁছলাম, তখন আসমা বিনতু উমাইস রাদিয়াল্লাহু মুহাম্মদ ইবনু আবু বকরকে প্রসব করলেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট লোক পাঠিয়ে জানতে চাইলেন, এখন আমি কি করব? তিনি বললেন, তুমি গোসল করো, এক খণ্ড কাপড় দিয়ে পট্টি বেঁধে নাও এবং ইহরামের পোশাক পরিধান করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে 2 রাকাত সালাত আদায় করলেন। এরপর কাসওয়া নামক উষ্ট্রীতে আরোহণ করলেন। অতঃপর বায়দা নামক স্থানে তার উষ্ট্রী যখন তাকে নিয়ে সোজা হয়ে দাঁড়ালো, তখন আমি সামনের দিকে যতদূর দৃষ্টি যায় তাকিয়ে দেখলাম লোকে লোকারণ্য। কতক সওয়ারিতে, কতক পদব্রজে অগ্রসর হচ্ছে। ডান দিকে, বাম দিকে এবং পিছনেও একই দৃশ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝখানে ছিলেন এবং তার উপর কোরআন নাযিল হচ্ছিল। একমাত্র তিনিই এর আসল তাৎপর্য জানেন এবং তিনি যা করতেন আমরাও তাই করতাম। তিনি আল্লাহর একাত্ম সম্বলিত এই তালবিয়া পাঠ করলেন। আমি তোমার দরবারে হাজির আছি, হে আল্লাহ, আমি তোমার দরবারে হাজির, আমি তোমার দরবারে হাজির, তোমার কোনো শরীক নেই, আমি তোমার দরবারে উপস্থিত। নিশ্চয়ই সমস্ত প্রশংসা ও নিয়ামত তোমারই এবং সমগ্র রাজত্ব তোমার, তোমার কোনো শরীক নেই। লোকেরাও উপযুক্ত তালবিয়া পাঠ করল, যা আজকাল পাঠ করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে বেশি কিছু বলেননি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপযুক্ত তালবিয়া পাঠ করতে থাকলেন। জাবের রাদিয়াল্লাহু বলেন, আমরা হজ ছাড়া অন্য কিছুই নিয়ত করিনি। আমরা উমরার কথা জানতাম না। অবশেষে আমরা যখন তার সঙ্গে কাবাতুল্লাহে পৌঁছলাম, তিনি রুকুন হাজরে আসওয়াদ স্পর্শ করলেন। অতঃপর 7 বার কাবাঘর তওয়াফ করলেন, 3 বার দ্রুত গতিতে এবং 4 বার স্বাভাবিক গতিতে। এরপর তিনি মাকামে ইব্রাহিমে পৌঁছে এ আয়াত তেলাওয়াত করলেন, তোমরা ইব্রাহিমের দাঁড়াবার স্থানকে সালাতের স্থানরূপে গ্রহণ করো। বাকারা। তিনি মাকামে ইব্রাহিমকে তার ও বাইতুল্লাহর মাঝখানে রেখে 2 রাকাত
সালাত আদায় করলেন। জাফর বলেন, আমার পিতা মোহাম্মদ বলতে আমি যতদূর জানি তিনি জাবের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করছেন, তিনি 2 রাকাত সালাত সূরা কুল হুয়াল্লাহু আহাদ ও কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পাঠ করেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজরে আসওয়াদের কাছে প্রত্যাবর্তন করলেন এবং তাতে চুমু খেলেন। অতঃপর তিনি দরজা দিয়ে সাফা পাহাড়ের দিকে বের হলেন এবং সাফার নিকটবর্তী হয়ে তেলাওয়াত করিলেন, নিশ্চয়ই সাফা মারওয়া পাহাড়দ্বয় আল্লাহর নিদর্শনসমূহের অন্যতম। বাকারা। এবং আরো বলেন, আল্লাহ তাআলা যে পাহাড়ের উল্লেখ করে আরম্ভ করেছেন, আমিও তা দিয়ে আরম্ভ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড় থেকে শুরু করলেন, অতঃপর এতটা উপরে আরোহণ করলেন যে বাইতুল্লাহ দেখতে পেলেন। তিনি কিবলামুখী হলেন। আল্লাহর একত্ব ও মাহাত্ম্য। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি এক, তার কোনো শরীক নেই, তার জন্য রাজত্ব এবং তার জন্য সমস্ত প্রশংসা। তিনি প্রতিটি জিনিসের উপর শক্তিমান। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি এক, তিনি নিজের প্রতিশ্রুতি পূর্ণ করেছেন। তিনি এই দোয়া পাঠ করলেন এবং তিনি অনুরূপ 3 বার বলেছেন। অতঃপর সেখান থেকে নেমে মারওয়া পাহাড়ের দিকে অগ্রসর হলেন। যতক্ষণ না তার পা মোবারক উপত্যকার সমতল ভূমিতে গিয়ে ঠেকল, তিনি দ্রুত চললেন, যতক্ষণ না উপত্যকা অতিক্রম করলেন। মারওয়া পাহাড়ে উঠার সময় হেঁটে উঠলেন, অতঃপর এখানেও তাই করলেন যা তিনি সাফা পাহাড়ে করেছিলেন। সর্বশেষ সাইতে যখন তিনি মারওয়া পাহাড়ে পৌঁছলেন, তখন লোকদের সম্বোধন করে বললেন, যদি আমি আগে ব্যাপারটি বুঝতে পারতাম তাহলে আমি সাথে কোরবানির পশু আনতাম এবং হজের ইহরামকে উমরায় পরিবর্তন করতাম। অতএব তোমাদের মধ্যে যার সাথে কোরবানি পশু নেই, সেই জন্য ইহরাম খুলে ফেলে এবং একে উমরায় পরিণত করে। এই সময় সুরাকাহ ইবনু মালিক ইবনু জুসুম রাদিয়াল্লাহু দাঁড়িয়ে বললেন, এ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ব্যবস্থা কি আমাদের এই বছরের জন্য না সর্বকালের জন্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নিজ হাতের আঙ্গুলগুলো পরস্পরের ফাঁকে ঢুকালেন এবং 2 বার বললেন, উমরা হজের মধ্যে প্রবেশ করেছে। আরো বললেন, না, বরং সর্বকালের জন্য, সর্বকালের জন্য। এই সময় আলী রাদিয়াল্লাহু ইয়ামান থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কোরবানির পশু নিয়ে আসলেন এবং যারা ইহরাম খুলে ফেলেছে ফাতিমা রাদিয়াল্লাহুকে তাদের অন্তর্ভুক্ত দেখতে পেলেন। তিনি রঙিন কাপড় পরিহিত ছিলেন এবং চোখে সুরমা দিয়েছিলেন। আলী রাদিয়াল্লাহু তা পছন্দ করলেন। ফাতিমা রাদিয়াল্লাহুকে বললেন, আমার পিতা আমাকে এরূপ করার নির্দেশ দিয়েছেন। রাবী বলেন, আলী রাদিয়াল্লাহু ইরাকে থাকতেন। তিনি বলেন, ফাতিমা রাদিয়াল্লাহু যা করেছে তার প্রতি অসন্তুষ্ট হয়ে আমি তাকে জানালাম যে আমি তার এই কাজ অপছন্দ করেছি। তিনি যা উল্লেখ করেছেন সেই বিষয়ে জানার জন্য আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাতিমা সত্য বলেছে। তুমি হজের ইহরাম বাঁধার সময় কি বলেছিলে? আলী রাদিয়াল্লাহু বলেন, আমি বলেছি, হে আল্লাহ, আমি ইহরাম বাঁধলাম যেরূপ ইহরাম বেঁধেছেন আপনার রাসূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমার সঙ্গে হাদী কোরবানির পশু আছে, অতএব তুমি ইহরাম খুলবে না। জাবের রাদিয়াল্লাহু বললেন, আলী রাদিয়াল্লাহু ইয়ামান থেকে যে পশু পাল নিয়ে এসেছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সঙ্গে করে যেসব পশু নিয়ে এসেছিলেন, সর্বসাকুল্য এর সংখ্যা দাঁড়ালো 100। অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং যাদের সঙ্গে কোরবানির পশু ছিল তারা ব্যতীত আর সকলেই ইহরাম খুলে ফেললেন এবং চুল কাটলেন। অতঃপর যখন তালবিয়ার দিন 8 জিলহজ আসলো, লোকেরা পুনরায় ইহরাম বাঁধল এবং মিনার থেকে রওনা হলো। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সওয়ার হয়ে গেলেন এবং সেখানে যোহর, আসর, মাগরিব, এশা ও ফজরের সালাত আদায় করলেন। অতঃপর তিনি সূর্য উদিত হওয়ার পর্যন্ত সেখানে অপেক্ষা করলেন এবং নামিরাহ নামক স্থানে গিয়ে তার জন্য একটি তাঁবু খাটানোর নির্দেশ দিলেন এবং নিজেও রওনা হয়ে গেলেন। কুরাইশরা নিশ্চিত ছিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাশআরুল হারামের কাছে অবস্থান করবেন, যেমন জাহেলি যুগে কুরাইশরা করত।
কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে অগ্রসর হলেন এবং আরাফায় পৌঁছলেন। তিনি দেখতে পেলেন যে নামিরায় তার জন্য তাঁবু খাটানো হয়েছে। তিনি এখানে অবতরণ করলেন। অতঃপর যখন সূর্য ঢলে পড়ল, তখন তার কাসওয়া উষ্ট্রীকে প্রস্তুত করার নির্দেশ দিলেন। তার পিঠে হাওদা লাগানো হলো। তখন তিনি বাতনে ওয়াদিতে এলেন এবং লোকদের উদ্দেশ্যে ভাষণ দিলেন। তিনি বললেন, তোমাদের রক্ত, তোমাদের সম্পদ তোমাদের জন্য হারাম, যেমন হারাম তোমাদের এই দিন, তোমাদের এই মাস এবং তোমাদের এই শহর। সাবধান, জাহেলী যুগের সকল ব্যাপার অপসংস্কৃতি আমার উভয় পায়ের নিচে। জাহেলী যুগের রক্তের দাবিও বাতিল হলো। আমি সর্বপ্রথম যে রক্তপণ বাতিল করেছি তা হলো আমাদের বংশের রবি ইবনু হারিসের পুত্রের রক্তপণ। সে শিশু অবস্থায় বনু সাদের দুগ্ধপোষ্য ছিল। তখন হুযায়ল গোত্রের লোকেরা তাকে হত্যা করে জাহেলী যুগের সুদও বাতিল হলো। আমি প্রথমে যে সুদ বাতিল করেছি তা হলো আমাদের বংশের আব্বাস ইবনু আব্দুল মুতাল্লিবের সুদ। তার সমস্ত সুদ বাতিল হলো। তোমরা স্ত্রী লোকদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, কেননা তোমরা তাদেরকে আল্লাহর আমানত হিসেবে গ্রহণ করেছে এবং আল্লাহর কালিমার মাধ্যমে তাদের লজ্জাস্থান নিজেদের জন্য হালাল করেছে। তাদের উপরে তোমাদের অধিকার এই যে তারা যেন তোমাদের শয্যায় এমন কোনো লোককে আশ্রয় না দেয় যাকে তোমরা অপছন্দ করো। যদি তারা এরূপ করে তবে হালকাভাবে প্রহার করো, আর তোমাদের উপর তাদের ন্যায়সঙ্গত ভরণ পোষণ ও পোশাক পরিচ্ছদের হক রয়েছে। আমি তোমাদের মাঝে এমন এক জিনিস রেখে যাচ্ছি যা দৃঢ়ভাবে আঁকড়ে ধরে থাকলে তোমরা পথভ্রষ্ট হবে না। তা হচ্ছে আল্লাহর কিতাব। আমার সম্পর্কে তোমরা জিজ্ঞাসিত হলে তখন তোমরা কি বলবে? তারা বলল, আমরা সাক্ষ্য দিব যে আপনি আল্লাহর বাণী পৌঁছিয়েছেন, আপনার হক আদায় করেছেন এবং সদুপদেশে দিয়েছেন। অতঃপর তিনি তর্জনী আকাশের দিকে তুলে লোকদের ইশারা করে বললেন, হে আল্লাহ, তুমি সাক্ষী থাকো। তিনি 3 বার এরূপ বললেন। অতঃপর মুয়াজ্জিন আযান দিলেন ও ইকামত দিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের সালাত আদায় করলেন। এরপর ইকামত দিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের সালাত আদায় করলেন। তিনি এই 2 সালাতের মাঝখানে অন্য কোনো সালাত আদায় করেননি। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সওয়ার হয়ে মাওকুফে অবস্থানকালে এলেন। আর কাসওয়া উটের পেট পাথরের স্তূপের দিকে করে দিলেন এবং লোকদের একত্র হবার জায়গা সামনে রেখে কেবলামুখী হয়ে দাঁড়ালেন। সূর্যাস্ত পর্যন্ত তিনি এইভাবে উকুফ করলেন। হলদে আবার কিছু দূরীভূত হলো, এমনকি সূর্য গোলক সম্পূর্ণ অদৃশ্য হয়ে গেল। তিনি উসামা রাদিয়াল্লাহুকে তার বাহনের পিছনের দিকে বসালেন এবং কাসওয়ার নাকের দড়ি সজোরে টান দিলেন। ফলে তার মাথা মাওরি সাওয়ারের ক্লান্তি অবসাদের জন্য যাতে পা রাখতে স্পর্শ করল। তিনি ডান হাতের ইশারায় বললেন, হে জনমণ্ডলী, ধীরে সুস্থে অগ্রসর হও। যখনই তিনি বালুর স্তূপের নিকট পৌঁছতেন, কাসওয়ার নাকের রশি কিছুটা ঢিল দিতেন যাতে সে উপরের দিকে উঠতে পারে। এভাবে তিনি মুজদালিফায় পৌঁছলেন এবং এখানে একই আজানে 2 ইকামতে মাগরিব ও এশা সালাত আদায় করলেন। এই সালাতের মাঝখানে অন্য কোনো নফল সালাত আদায় করেননি। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে পড়লেন যতক্ষণ না ফজরের ওয়াক্ত হলো। অতঃপর ভোর হয়ে গেল, তিনি আযান ও ইকামত সহ ফজরের সালাত আদায় করেন। অতঃপর কাসওয়ার পিঠে আরোহণ করে মাশআরুল হারাম নামক স্থানে আসলেন। এখানে তিনি কিবলামুখী হয়ে আল্লাহর নিকট দোয়া করলেন, তার মহত্ব বর্ণনা করলেন, কালেমা তাওহীদ পড়লেন এবং তার একত্ব ঘোষণা করলেন। দিনের আলো যথেষ্ট উজ্জ্বল না হওয়া পর্যন্ত তিনি দাঁড়িয়ে এরূপ করতে থাকলেন। সূর্যোদয়ের পূর্বে তিনি আবার রওনা করলেন এবং ফাজল ইবনু আব্বাস রাদিয়াল্লাহু সওয়ারিতে তার পিছনে বসলেন। তিনি বললেন, যুবক, এবং তার মাথার চুল ছিল অত্যন্ত সুন্দর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অগ্রসর হলেন
পাশাপাশি একদল মহিলাও যাচ্ছিল। ফাজল রাদিয়াল্লাহু তাদের দিকে তাকাতে লাগলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাত ফাজলের চেহারার উপর রাখলেন এবং তিনি তার মুখ অন্যদিকে ঘুরিয়ে দিলেন এবং ফাজল রাদিয়াল্লাহু অপর দিকে দেখতে লাগলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় অন্যদিকে হতে ফাজল রাদিয়াল্লাহুর মুখমণ্ডল হাত রাখলেন। তিনি আবার অন্যদিকে মুখ ঘুরিয়ে দেখতে লাগলেন। তিনি বাতনে মুহাসসাব নামক স্থানে পৌঁছলেন এবং সওয়ারির গতি কিছুটা দ্রুত করলেন। তিনি মধ্যপথে অগ্রসর হলেন, যা জামরাতুল কুবরার দিকে বেরিয়ে গেছে। তিনি বৃক্ষের নিকটে জামারা এলেন এবং নিচের খালি জায়গায় দাঁড়িয়ে এখানে 7টি কঙ্কর নিক্ষেপ করলেন এবং প্রত্যেকবার আল্লাহু আকবার বললেন। অতঃপর সেখান থেকে কোরবানির স্থানে এলেন এবং নিজ হাতে 63টি পশু জবাই করলেন। তিনি কোরবানির পশুতে আলী রাদিয়াল্লাহুকে শরীক করলেন। অতঃপর তিনি প্রতিটি পশুর গোশতের কিছু কিছু অংশ নিয়ে একত্রে রান্না করার নির্দেশ দিলেন। তাই করা হলো। তারা উভয়ে এই গোশত থেকে খেলেন এবং ঝোল পান করলেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওয়ার হয়ে বাইতুল্লাহর দিকে রওনা হলেন। মক্কায় পৌঁছে তিনি জোহরের সালাত আদায় করলেন। অতঃপর বনু আব্দুল মুতাল্লিবের লোকদের কাছে আসলেন। তারা লোকদের জমজমের পানি পান করাচ্ছিল। তিনি বললেন, হে আব্দুল মুত্তালিবের বংশধর, পানি তোলো। আমি যদি আশঙ্কা না করতাম যে পানি পান করানোর ব্যাপারে লোকেরা তোমাদের পরাভূত করে দিবে, তবে আমি নিজেও তোমাদের সাথে পানি তুলতাম। যখন তারা তাকে এক বালতি পানি দিল এবং তিনি তা থেকে কিছু পানি পান করলেন। মুসলিম 1218। পরিশেষে বলল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিতে হজ করেছেন, মুসলিম উম্মাহকে সেই পদ্ধতিতে হজ করতে হবে, অন্যথা তা কবুল হবে না। আল্লাহ আমাদেরকে সঠিক পদ্ধতিতে হজ সহ সকল ইবাদত করার তৌফিক দিন। আমিন।